কোন বাক্য বিবেচনা করেন? যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী, যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী। বলো আম্বিয়ালাম ইয়ারসু দিরহাম, দিরহাম। নবীগণ কাউকে টাকার উত্তরাধিকারী করেননি। পৃথিবীর জ্ঞান চর্চাকারী, আমি তোমাদেরকে জমি ভাগ করে দিইনি, আমি তোমাদেরকে টাকা ভাগ করে দিইনি। আমি যে জ্ঞান রেখে গেলাম কোরআন এবং হাদিস, এইটার উত্তরাধিকারী আমি তোমাদের করে গেলাম, তোমরা যথাযথভাবে বাস্তবায়ন করো। সম্মানিত দিনী ভাই, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষিকাগণ, সম্মানিত ছাত্রছাত্রী, আমি আপনাদের অনুরোধ করে বলছি, এটাই হচ্ছে মূলত জ্ঞান। প্রয়োজনীয় জ্ঞান হচ্ছে আনুষঙ্গিক জ্ঞান। ইংরেজি শিখতেই হবে, অঙ্ক শিখতেই হবে, বিজ্ঞান শিখতেই হবে, ভূগোল শিখতেই হবে। তবে কোরআন হলো 1 নম্বর সাবজেক্ট, হাদিস হলো 2 নম্বর সাবজেক্ট, ইংরেজি বাংলা 3-4 সাবজেক্ট। এগুলো সিরিয়াল থাকবে। বেতনের মান এভাবেই থাকবে, বেতনের মান এভাবে থাকবে। ছাত্রছাত্রী ভর্তির মান এভাবেই থাকবে। ছাত্রীদের পৃথক জায়গা হবে, ছাত্রদের পৃথক জায়গা হবে। 2 জন এক জায়গায় থাকতে পারে না, এটা অসম্ভব। 2 জন এক জায়গায় থাকতে পারে না, এটা অসম্ভব। কলা রাজশাহীর ফজলিয়াম কেটে ছিলে গামলায় রেখেছে, আর মার্কিন 20 জন মেরিন সৈন্য চতুর্দিকে রেখেছে, বলছে মাছি যেন না বসে। 20 জন মেরিন সৈন্য রেখেছে, ফজলিয়ামের ফালাগুলি কেটে গামলায় রেখেছে। ফজলিয়াম কেটে কোথায় রেখেছে? গামলায় রেখেছে। মার্কিন 20 জন সৈন্য চতুর্দিকে রেখেছে, বলছে মাছি যেন না বসে। তাহলে কি হবে? হবে না। ছাত্র ছাত্রীর জ্ঞানের স্থান পৃথক পৃথক করতে হবে, একান্ত জরুরি। তাহলে আপনি মৌলিক লক্ষ্যে পৌঁছিতে পারবেন এবং তাদের ভর্তির মান, শিক্ষকের বেতনের মান এভাবে করতে হবে। তাহলে আপনি মূলত স্থানে পৌঁছিতে পারবেন। সম্মানিত দিনী উপস্থিত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী, শুনে রাখুন,